বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো ব্রঙ্কোপাইরিন লিকুইড এই ওষুধটা নিয়ে। এটা একটা ভেটেরিনারি আয়ুর্বেদিক মেডিসিন, যেটা ম্যানুফ্যাকচার করে ভেটমেড প্রাইভেট লিমিটেড এই কোম্পানি। এটা কলকাতার একটা কোম্পানি, আর এই কোম্পানি এই ওষুধটা তৈরি করে পাশাপাশি মার্কেটিংও করে। ব্রঙ্কোপাইরিন লিকুইড এই ওষুধটা মেইনলি এক্সপেক্টোরেন্ট আর ব্রঙ্কোডাইলেটর। তো ব্রঙ্কোডাইলেটর আর এক্সপেক্টোরেন্ট জিনিসটা কি, এটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাছাড়া কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে, ডোসেস, আর কি কি রোগে এই ওষুধটা ব্যবহৃত হয়, এই নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমে একবার কম্পোজিশনটা দেখে নিই যে কি কি উপাদান দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে। তো দেখুন, এটা একটা আয়ুর্বেদিক ওষুধ। এখানে কি কি উপাদান দেওয়া হয়েছে: বাসকা পাতা, যষ্টি মধু, পিপুল, শুন্ঠি, তুলসী পাতা, কাবাব চিনি, তালিশ পাত্রা, আর কতটুকু পরিমাণে দেওয়া হয়েছে এই উপাদানগুলিও পাশাপাশি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মনে রাখবেন ওষুধটাকে ব্যবহার করার আগে একটু ভালো করে নাড়িয়ে নেবেন, কারণ ওষুধটা সেডিমেন্টেশন হয়। আর তাছাড়া যদি স্টোরেজ কন্ডিশনের কথা বলি, তো এটাকে কুল আর ডার্ক প্লেসে রাখবেন, মানে ঠান্ডা আর ছায়াযুক্ত জায়গাতে এটাকে স্টোর করবেন। ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, বা খুব গরম জায়গায় এটাকে রাখবেন না। তো এখন বলে দিই যে কি কি রোগে এই ওষুধটা কাজ করে। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য, কারণ ওষুধের একটা বেসিক জ্ঞান থাকা আমাদের সবারই দরকার। তো আবার চলে আসি ভিডিওতে। তো ব্রঙ্কোপাইরিন লিকুইড, যেটা আমি বলছিলাম যে কী কী কাজে লাগে, এটা কোরিজা, সিআরডি, ইনফেক্টিভ ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, কোল্ড অ্যান্ড কাফ এই সমস্যাগুলিতে কাজ করে পোলট্রি মুরগির ক্ষেত্রে। আর পোলট্রি মুরগি ছাড়াও অ্যানিম্যালস, যে কোনো পশু পাখি, যেমন কুকুর, গরু, হাঁস, মুরগি, ছাগল, প্রত্যেকটা অ্যানিম্যালসের বা বার্ডসের মধ্যেই এই ওষুধটা ব্যবহৃত হয় এই ধরনের সমস্যাগুলিতে, যেটা আমি বলেছি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, কোল্ড অ্যান্ড কাফ এই ধরনের সমস্যায় এটা ব্যবহৃত হয় এক্সপেক্টোরেন্ট ব্রঙ্কোডাইলেটর হিসাবে। তো এক্সপেক্টোরেন্ট জিনিসটা কি? এক্সপেক্টোরেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে যে ভিতরে যদি স্পুটাম জমে থাকে, ওই স্পুটামগুলিকে জমতে দেবে না, ওগুলিকে ভিতর থেকে বের করে দেবে। এবার এটা মানুষ হলে তো এটাকে কাশি দিয়ে বাইরে ফেলে দিত। এখন যেহেতু অ্যানিম্যালরা সেটা করতে পারবে না, সেটা কি হবে, তাদের মলের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাবে। আর ব্রঙ্কোডাইলেটরও সেম, ভিতরে ব্রঙ্কিয়াল যে মিউকাসগুলি আছে ওগুলিকে ডাইলেট করে শরীর থেকে বের করে দেবে, আর তাতেই এটা কাশি কম করবে, সর্দি কম করবে, আর যে ব্রঙ্কাইটিস ইনফেকশন আছে সেটাকেও কম করবে। নিউমোনিয়া, যদি ফুসফুসে জল জমে যায়, বা ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল স্পাজম, যদি ফুসফুসের যেই মাসেলগুলি আছে এগুলি টাইট হয়ে যায়, আর এটা মিউকাসকে জমতে দেয় না। ঠিক আছে, ছোট জীবজন্তু বা বড় জীবজন্তুর মধ্যেই এইসব কাজে এটা ব্যবহৃত হয়। এটা মিউকাসকে জমতে দেয় না, ব্রঙ্কিয়াল স্পাজম হতে দেয় না, আর এটা কাশির জন্য ব্যবহৃত হয়। এটা কাশি কম করে, সর্দি কম করে। তাই এখন বলে দিই ব্যবহার করার নিয়ম, যে কীভাবে ব্যবহার করবেন এটা। তো যদি ছোট জীব হয়, ছোট জন্তু হয়, যেমন ছাগল বা ভেড়া বা কুকুর, এই ধরনের ছোট জীবের ক্ষেত্রে 10 ml করে ডেলি 2 বার 5 থেকে 7 দিন। আর যদি বড় জীবজন্তু হয়, যেমন ঘোড়া, গরু বা মহিষ, ওইসব ক্ষেত্রে 20 ml ডেলি 2 বার, সকালে একবার, রাত্রে একবার, 5 থেকে 7 দিন দিতে হবে। আর পোলট্রির মধ্যে এটাকে 100 মুরগির জন্য ডেলি 2 থেকে 3 বার দিতে হবে, 5 ml 5 দিনের জন্য। চিকেনের জন্য আর গোয়ার্স বা ব্রয়লার্স সেগুলির জন্য 10 ml করে 5 দিন দিতে হবে। আর লেয়ার মুরগির জন্য 20 ml করে 5 দিন দিতে হবে। পোলট্রি 100 মুরগির জন্য 2 থেকে 3 বার করে দিতে হবে। যদি এটা চিকেন হয়, নর্মাল চিকেন, তাহলে 5 ml করে 5 দিন দিতে হবে, 2 থেকে 3 বার ডেলি। আর গ্রোয়ার্স আর ব্রয়লার্সের জন্য 10 ml করে 2 থেকে 3 বার 5 দিন দিতে হবে। আর লেয়ার্সের জন্য 20 ml করে 2 থেকে 3 বার দিতে হবে ডেলি, 5 দিনের জন্য। আর মনে রাখবেন, ওষুধ ব্যবহার করার আগে ভেটেরিনারি প্র্যাকটিশনারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে অতটুকুই। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।